আসসালামু আলাইকুম। লঞ্চ ট্রাভেল বিড়িতে আপনাকে স্বাগত। আজকে আবার শিডিউল নিয়ে হাজির হলাম। পটুয়াখালীর উদ্দেশ্যে আছে সুন্দরবন 9 লঞ্চটি ছাড়বে সন্ধ্যা 6টা 45 মিনিটে। পটুয়াখালী থেকে ছেড়ে আসবে প্রিন্স আওলাদ সাদ। সকালে পটুয়াখালী থেকে আসছে প্রিন্স কামাল এক। বুঝতেছি না আবার কি কোনো সমস্যা হলো কি না। নৌকা সম্ভবত ভিড়তে দিতেছে না, সেই কারণে লঞ্চে ভিড়তেছে সব নৌকা। ওই ট্রলার দেখতে পাচ্ছেন, নৌকা ট্রলার যতগুলো আছে সবগুলো লঞ্চে ভিড়তেছে। মানুষজন সব লঞ্চ দিয়ে নেমে পন্টন দিয়ে আসতেছে, ঘাটে ভিড়তে দিতেছে না নৌকাগুলো। কি জন্য এমন করতেছে এটা বলতে পারতেছি না। যতগুলো নৌকা ট্রলার আসছিল সবগুলো এই লঞ্চে ভিড়ানো হয়েছে। আমি তো প্রথম ভাবছিলাম হয়তো কামালেকা থেকে যাত্রী নামতেছে। যাই হোক, আজ বরিশালের উদ্দেশ্যে আছে দুটি নৌযান। প্রথমটি আছে অ্যাডভেঞ্চার 1, দ্বিতীয়টি আছে পারাবত 18। গতকাল বাম পার অফার গেছে বরিশালের, ডেক ভাড়া 100 টাকা। গতকাল অবশ্য 3টি নৌযান গেছে বরিশালের উদ্দেশ্যে, পারাবত 11, সুন্দরবন 16 ও এমবি মানামি। এই 3টি নৌযান আজকে বরিশাল থেকে ছেড়ে আসবে সম্ভবত রাত 9টায়। সকালে শিডিউলটা বলে দিচ্ছি, সকাল 8টায় সুরেশ্বরের উদ্দেশ্যে থাকবে জামাল 1, যেহেতু গাজীর সাইড কেটে ফেলছে। বর্তমানে জামাল 1 চলাচল করবে। এই লঞ্চটি আবার সুরেশ্বর থেকে ছেড়ে আসবে বিকেল 4টায়। অ্যান্ড সকাল 8টায় শৌলামুলাদের উদ্দেশ্যে নিয়মিত একটি লঞ্চ পাবেন, ঝান্ডা 2 অথবা আওলাদ 2, এই দুটির মধ্যে একটি লঞ্চ পাবেন। সকাল 8:30টায় শৌলা চাঁদপুর মির্দারহাটের উদ্দেশ্যে শৌলা মির্দারহাটের উদ্দেশ্যে সকাল 8টায় ছাড়ে। অ্যান্ড শৌলামুলাদির লঞ্চ ছাড়ে সকাল 8:30টায়। দ্বীপরাজ 4 অথবা 7C, এই দুইটার মধ্যে একটি লঞ্চ পাবেন নিয়মিত। জালগাড়ির উদ্দেশ্যে আছে সুন্দরবন 12। জালগাড়ির লঞ্চটি ছাড়বে রাত 8টার পর। রাত 8:30টায় নন্দীবাজার উদ্দেশ্যে থাকবে একটি নৌযান, সম্ভবত মর্নিং সান 5 থাকতে পারে, বাট শিওর না। একটি লঞ্চ পাবেন এটা অবশ্য শিওর, রাত 8:30টায় ছাড়বে, যেহেতু লঞ্চগুলো সব আগের টাইমে চলাচল করে। গতকাল শৌলামুলাদি গেছে বিশাল বহুল একটি লঞ্চ, প্রিন্স আওলাদ। এত ছোট লঞ্চ শৌলামুলাদি দিছে গতকাল। যাই হোক, মিতালি 4 আছে শৌলামুলাদির উদ্দেশ্যে রাত 8টা 45 মিনিটে। শৌলামুলাদি থেকে ছেড়ে আসবে প্রিন্স আওলাদ, যেটা ডাউনটার রুটে চলাচল করতো। আরেকটা কথা বলে দিচ্ছি, ডাউনটার লঞ্চ যদি না থাকে আপনারা ভাসানচার রুট ব্যবহার করবেন, কোদালপুর নামিয়ে দেওয়া হবে। ভাসানচার উদ্দেশ্যে আছে রাজহংস 10, লঞ্চটি ছাড়বে রাত 9টা 45 মিনিটে। ভাসানচার থেকে ছেড়ে আসবে সম্রাট 2। বরগুনার উদ্দেশ্যে আছে পূবালী 7, পূবালী 7 ছাড়বে সন্ধ্যা 6টায়। গতকাল বরগুনা গেছে কিনা কোনো নৌযান সঠিক জানা নাই, যদি আপনারা জেনে থাকেন অবশ্যই কমেন্ট করবেন। বেতুয়ার উদ্দেশ্যে আজকে একটি নৌযান, বেতুয়ার উদ্দেশ্যে আছে টিপু 13, লঞ্চটি ছাড়বে সন্ধ্যা 7টা 20 মিনিটে বা 7টা 30 মিনিটে। বেতুয়া থেকে ছেড়ে আসবে কর্ণফুলী 13। হাতিয়ার উদ্দেশ্যে তাসরিফ সিরিজের টিপ, দেখি তাসরিফ কত আছে। তাসরিফ 1 আছে মনপুর হাতিয়ার উদ্দেশ্যে, সন্ধ্যা 6টায় ছাড়বে তাসরিফ 1। মুন্সিগঞ্জ ঘাট হয়ে যাবে। হাতিয়া থেকে ছেড়ে আসবে ফারহান 10 সম্ভবত। কালাইয়ার উদ্দেশ্যে আছে ধুলিয়া 1, লঞ্চটি ছাড়বে সন্ধ্যা 6টায়। কালাইয়া থেকে ছেড়ে আসবে ইগল 8, আগামীকাল কালাইয়ার উদ্দেশ্যে থাকবে ইগল 5। চরমন্তাজের উদ্দেশ্যে আছে পূবালী 9, লঞ্চটি ছাড়বে সন্ধ্যা 6টা 45 মিনিটে।
চরমন্দাজ থেকে সেটা আসবে ড্রেস সানপাস, আগামীকাল থাকবে পারাবাদ 15, চরমন্দাজের উদ্দেশ্যে। লালমনের উদ্দেশ্যে আছে মানিক 11, 2 মানিক একসাথে। মানিক 11 লঞ্চটি ছাড়বে সন্ধ্যা 7:10। লালমন থেকে সেটা আসবে প্রিন্স সাকিন, আগামীকাল থাকবে শ্রীনগর 8। দুলিয়া গঙ্গাপুর বোরহানুদ্দিনের উদ্দেশ্যে আছে প্রথম ট্রিপ এমবি মানিক 1, দ্বিতীয় ট্রিপ আছে জামাল 9, 7টার দিকে ছাড়বে লঞ্চ দুটি। বোরহানুদ্দিন থেকে সেটা আসবে গাজী সালাউদ্দিন। ভোলা খেয়াঘাটের উদ্দেশ্যে আজকে 2টি নৌযান, প্রথম ট্রিপ এমবি বালিয়া, দ্বিতীয় ট্রিপ আছে কর্ণফুলি 10। ভোলা খেয়াঘাট থেকে 1টি নৌযান সেটা আসবে কর্ণফুলি 9। ঘোষেরহাটের উদ্দেশ্যে আছে অথই 1, লঞ্চটি ছাড়বে সন্ধ্যা 6:30। গতকাল অবশ্য ঘোষেরহাটের উদ্দেশ্যে মহারাজ 7 প্লেস করছে, সন্ধ্যা 6:30 পর্যন্ত দেখছিলাম, পরে নাকি যাত্রা বাতিল করছে, বাট সঠিকটা জানি না। আপনারা যদি জেনে থাকেন অবশ্যই কমেন্ট করবেন। খেউপাড়ার উদ্দেশ্যে আছে জাহিদ 3, জাহিদ 3 ছাড়বে সন্ধ্যা 6টায়। খেউপাড়া থেকে ছেড়ে আসবে জামাল 8। রাজদূত প্রাইম এর আগের টিপে চরমদাস গেছিল, চরমদাস থেকে আসছে আজকে। ইলিশার উদ্দেশ্যে আছে সুরভি 8, 11:45 লঞ্চ নেই, ফারহান 9 ইলিশার উদ্দেশ্যে। চাঁদপুর হাটির উদ্দেশ্যে আছে বগদাদ স্বর্ণদ্বীপ 8, 10:25। ইমাম হাসান পাস আছে 11:45। তো এই ছিল আজকে আমাদের শিডিউল, আর আগামীকাল শিডিউল নিয়ে হাজির হবো। এবং সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।